মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা খালি করার হুমকির পরই এবার নড়েচড়ে বসাচ্ছে সৌদি সহ অন্যান্য আরব দেশগুলো। সৌদি আরব, মিশর, জর্ডান ও সংযুক্ত আরব আমিরাতের পরিকল্পনায় উঠে এসেছে গাজার শাসন পরিচালনার নতুন কাঠামো। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, আন্তর্জাতিক তত্ত্বাবধানে উপত্যকাটির পুনর্গঠনে হামাসকে শাসন ব্যবস্থা থেকে সরিয়ে দেওয়ার কথা ভাবছে আরব দেশগুলো। আরও বিস্তারিত থাকছে প্রতিবেদনের বাকি অংশে। গাজায় যুদ্ধবিরতি কার্যকর হলেও উত্তেজনা থামছে না। স্থানীয় সময় শনিবার ৩ জন ইসরায়েলি জিম্মিকে মুক্তি দিতে যাচ্ছে ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস। এর বিনিময়ে ৩৬৯ জন ফিলিস্তিনি বন্দীকে মুক্তি দেওয়ার কথা জানিয়েছে ইসরায়েল। ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাস জানিয়েছে, শীঘ্রই গাজায় যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপের আলোচনার প্রস্তুতি শুরু হচ্ছে। মধ্যস্থতাকারী দেশগুলো আগামী সপ্তাহের শুরুতে দোহায় এ বিষয়ে আলোচনা শুরু করবে বলেও জানায় সংগঠনটি। শনিবার দুপুর ১২টার মধ্যে সব ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দিলে গাজায় যুদ্ধবিরতি বাতিলের হুঁশিয়ারি দিয়েছিলেন ট্রাম্প। গাজার ভবিষ্যৎ নির্ধারণে নতুন পরিকল্পনা নিয়ে এগোচ্ছে সৌদি আরব। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের গাজা খালি করার পরিকল্পনার উপযুক্ত জবাব দিতে এ মাসেই রিয়াদে একটি গুরুত্বপূর্ণ বৈঠক করতে যাচ্ছে সৌদি আরব, মিশর, জর্ডান, সংযুক্ত আরব আমিরাতের মতো আরব দেশগুলো। ৫টি সূত্র রয়টার্সকে জানিয়েছে, এ বৈঠকে ফিলিস্তিনি নিয়ে খসড়া নানা প্রস্তাব আলোচনা হতে পারে। এসব প্রস্তাবের মধ্যে রয়েছে উপসাগরীয় দেশগুলোর নেতৃত্বে ফিলিস্তিনি পুনর্গঠন তহবিল গঠন, এছাড়া হামাসকে পাশ কাটিয়ে একটি চুক্তি সম্পাদন করা। মিশরের তৈরি করা খসড়া প্রস্তাবে বলা হয়েছে, একটি জাতীয় ফিলিস্তিনি কমিটি গঠন করে গাজার শাসন করা হবে, যেখানে হামাসের কোনো সংশ্লিষ্টতা থাকবে না। ফিলিস্তিনিদের বিদেশে পুনর্বাসনের পরিবর্তে আন্তর্জাতিক সম্প্রদায়ের অংশগ্রহণে গাজায় পুনর্গঠন কাজ চালানো হবে। এরই ধারাবাহিকতায় দুই রাষ্ট্রভিত্তিক সমাধানের দিকে এগোনো হবে। এদিকে তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান মধ্যপ্রাচ্য পরিস্থিতি নিয়ে যুক্তরাষ্ট্রের সমালোচনা করে বলেন, ফিলিস্তিনিদের গাজা থেকে উচ্ছেদের পরিকল্পনা অমানবিক। মধ্যপ্রাচ্য নিয়ে ট্রাম্পের হিসাবে ভুল আছে বলেও মন্তব্য করেন তিনি। অন্যদিকে নানা আশঙ্কার মধ্যেও যুদ্ধবিরোধী চুক্তির আওতায় শনিবার ৩ ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেওয়ার ঘোষণা দিয়েছে ফিলিস্তিনির স্বাধীনতাকামী গোষ্ঠী হামাস। এরই মধ্যে মুক্তি পেতে যাওয়া ৩ জিম্মির নাম প্রকাশ করেছে হামাস ও ফিলিস্তিনি ইসলামিক জিহাদ। শুক্রবার হামাসের সামরিক শাখা কাসাম ব্রিগেড সামাজিক মাধ্যম টেলিগ্রামে এক বিবৃতিতে এই ৩ জিম্মির তালিকা প্রকাশ করে। বিবৃতিতে বলা হয়, শনিবার আলেকজান্ডার, সাশা টুরফান, সাগুই ডেকেলচেন ও ইয়েরহর্নকে মুক্তি দেওয়া হবে। ৩ জিম্মির নামের তালিকা পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে ইসরায়েল। শুক্রবার ইসরায়েলের প্রধানমন্ত্রীর কার্যালয় জানিয়েছে, মিশর ও কাতারের মধ্যস্থতাকারীদের কাছ থেকে শনিবার মুক্তি দেওয়া হবে এমন ৩ জিম্মির তালিকা পেয়েছে ইসরায়েল। এতক্ষণ সাথে ছিলাম আমি মামুন। কেটিভি নিউজের সাথে থাকার জন্য ধন্যবাদ।